কয়টা থাক, ওই সালাদ টালাদ খাওয়া লাগবে তো থাক, আমি তো আবার আনামো, ওই কয়টা থাক। আর এগুলো কাটো, আজকে কালকে রান্নাটা যেন হয়। পেঁয়াজ কাটাটা আমার কাছে খুব কঠিন মনে হয়। আর মুরগি তো ওই যে বললাম না, রোস্টের জন্য 4 পিস করবা, পাটা এগুলা আশ্রয় টাশ্রয় ছোটো করে টুকরা করে থুয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য পা রাখছিলাম তো, তো এগুলাও নিয়ে যাও, এগুলো রাখার দরকার নেই, এগুলো নিয়ে যাও। গিলা কলিজাগুলো রেখে দিও, তাইলে হইব। মাথাটাতে এগুলো পরিষ্কার করে ধুইয়া বললাম না, একটা বড় পলিথিনে ভরবা, তারপর রাতুলরে ডাক দিলে রাতুল ফ্রিজে রাখবে। না, পরিষ্কার করলে তো বাদে আর কিছু বলার দরকার নাই। এই যে পরিষ্কার করছো, সুন্দর পরিষ্কার হয়েছে। ময়লা থাকলে না, কই যে ময়লা, পরিষ্কার করছো না, সুন্দর হয়েছে। ঘরটা ওইভাবে সুন্দর করে মুছা যায়। কতদিন যে আমার এই ঘর না মুছতে থাকতে হইব, মানে বেশি ময়লা হইলে তাইলে হয়তো একটু মুছমো। ঘর মুছতে অনেক কষ্ট। 7 দিনের বেশি থাইকেও না কমলার মা। কিছু বলো, তুমি তো প্রতিবারই করো, তারপরে তো আসো কত দেরিতে। তুমি তো 1 সপ্তাহেরও বেশি থাকো। প্রতি তারিখে, এর আগেও আবার ফাঁকে ফাঁকে একবার যাও, তাইলে মানে আমার বলার আগেই বলতেছে। হ্যাঁ, তারপরে বেশি ঠিক আছে, বিপদ আপদের কথা তো আমি ধরি না, কিন্তু আইসো তাড়াতাড়ি আইসো। তুমি চলে গেলে আমার পুরো বিপদ হয়ে যায় একটা। আরও তো ঈদে এই পেঁয়াজ যে কাইটা রেখে যাইতে, সেগুলোতে হইব ঈদে কত রান্না বান্না। বেরেস্তা করলে, কালকে যেগুলো কাটছো বেরেস্তা করলেই তো অর্ধেকগুলো শেষ। আচ্ছা যাও, আর সন্ধ্যার সময় আইসো, সন্ধ্যায় অবশ্যই আসবা, ঠিক আছে? জিনিসপত্রগুলো নেওয়া লাগবে না, আমার ননদ ইফতারি দিবে, আজকে ইফতারি বানানো লাগবে না, এই জন্যই চিন্তা করছি তাহলে একটু মার্কেট থেকে ঘুরে আসি। আর পরোটা তো রয়েছে, তুমি আস্তে আস্তে মোটামুটি খাওয়া শেষ হয়ে যাইব। কয়টা ছিল, 20টা না, না 15টা, 18টা, 18-19টা মনে হয় না। ওই তো একটা না 2টা খাওয়া হয়েছে, আরগুলো তো খাওয়া। তো যাই, এখনই বাইর হই। তুমি সব ধুইয়া টুইয়া মেলা টেলা থুয়া যাইও, ঠিক আছে? আর রাতুলরে না বইলা যাবা না, রাতুলরে বইলা দরজা লাগাও ভাইয়া, বইলা তারপরে যাবা। ও তো অভ্যস্ত না, তুমি যাও, আমি না দরজা টরজা লাগাই। ও ও বড়, ওরা সাবধান করা লাগবে না, শুধু বলবা যে দরজা লাগাও, আমি যাই। আমি দুয়ার খাই থেকে দুয়ার লক লাগাই, তার বাদ আমি হতে করি না, আমি করি না। আচ্ছা, আর মাংস ধুয়া পলিথিনে ভইরা ওরে ডাক দিবা, ও ফ্রিজে রাইখা দিবে। ভালোই রোদ না, কি রাখা প্লাইনে যাবা না রাখলে সব চেঞ্জ করবো নিতে না? দেখছো কিভাবে? আর না
চালু করে দেয়। এখানে ঘুরাইতে পারবা না। আমরা রাস্তার অপোজিটে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু বাইক কিছুতেই ঘোরাতে পারছে না, এত জ্যাম এখানে। বাইক ঘোরাতেই মনে হয় 5 মিনিট 6 মিনিট লেগে যাবে। তো আমরা রাপা প্লাজায় ঢুকবো। সব কিছুর আগে মেয়ের জন্য ড্রেস কিনতে হবে। আজকে মেন কাজই হচ্ছে মেয়ের জন্য ড্রেস কিনা, তারপরে অন্য কাজ। এবার তো বাচ্চার সংখ্যা বেশি, যেহেতু দেবরের ছেলে মেয়েরাও আসছে, তো দেখা যাক কী কিনি। সেটাই তো বললাম, রেখে দাও। ওইখানে একটা দেখলাম না, ওই জামাটা সুন্দর ছিল না, ওই যে কালারগুলোই ভালো লাগতেছিল না, আর যেটা একটু স্পট না ওইটা ভালো লাগছে আমার কাছে। স্পোর্ট একটা দেখালাম না তোমার, কালারটাই ভালো লাগতেছে না। এটার মধ্যে একটা ওয়েস্টার্ন ভাব আসছে, এটা ভালো লাগবে এগুলো। এগুলো পিস কত করে লেখা নাই তো? এগুলো এখনো এন্ট্রি করা হয়নি তো, এগুলো হতে ও আচ্ছা, চুলের ব্যান্ড নেওয়া লাগবে না ম্যাচিং করে? দেখি মেরুন কালার একটা ব্যান্ড। প্যান্টটা কি ভালো লাগবে এটার সাথে? না সীমিত, আচ্ছা থাক বাসায়। কত আসছে? এটা কত লেখা বুঝতেছি না, দেখো তো 40 লেখা। ডিসকাউন্ট দেওয়া করে সবাই তো ডিসকাউন্ট দিচ্ছে, এটা প্রাইসটা দেখো তো কত লেখা। 15% করে তো সবাই ডিসকাউন্ট দিচ্ছে। 25। আমার মেয়ের জন্য ড্রেস কিনা শেষ। এইবারে ড্রেস সম্পূর্ণ আমি চয়েস করে কিনলাম। ওর এই জন্মের পর থেকে ওর জন্য যত জামা কাপড় কেনা হয় সব ওর বাবা চয়েস করবে, আমাকে চয়েস করতে দিবেই না, আমি যেটা ধরবো সেটা নিবেই না। আর সব হচ্ছে হালকা কালার, একদম সাদা থাকবে, সাদার মধ্যে পেস্ট, গতবার একটা সাদার মধ্যে পিঙ্ক, এর আগের ঈদেরটাও সাদার মধ্যে পিঙ্ক। এইবার এসেও শুধু ওইটা সুন্দর ছিল, সেটা সুন্দর ছিল, সবই সাদার মধ্যে।
সাদার সাথে হয়তো অন্যান্য কালার থাকে, হালকা পেস্ট, পিঙ্ক, এরকম পিঙ্কই তো সব। তো এইবার আর তাকে চয়েস করতে দিই নাই, মানে আপনাদের ভাইয়াকে চয়েস করতে দিই নাই, আমি নিজেই নিয়ে নিলাম। এখানে টপসগুলো আলাদা আর ট্রাউজার আলাদা, প্রাইস একটু বেশি হলেও দেখার মতো, পুরো আনকমন, এরকমই ভাল লাগবে, ওকে পরলেও ভাল লাগবে। আর ওকে এই টাইপের ড্রেসই আসলে বেশি ভালো লাগে ফ্রক থেকে। আরবিনের জন্য হ্যাঁ সুন্দর আছে না, তারা চয়েস করে আনি। বাচ্চাদের শপিং শেষ ছোটো সাইজেরগুলার, এখন সোজা আমরা রাপার থেকে বের হয়ে এলিফ্যান্ট রোড চলে যাচ্ছি। একটা শার্ট চেঞ্জ করতে হবে, ছেলের জন্য গতকালকে একটা শার্ট নেওয়া হয়েছে, কালকে ওদের বাবা ছেলের যা যা কেনাকাটা করার সবই করলো। প্রতি বছরের মতো ওরা ম্যাচিং টি শার্ট কিনেছে, ছেলে এবার এক্সট্রা করে পেলো আবার শার্ট একটা বেশি। এছাড়াও ওর ব্যাগি প্যান্টের সাথে কোট কলারের কেমন ফুতুয়া টাইপেরও একটা টি শার্টই বলা যায়, শার্ট টাইপেরই নিল। কিন্তু এক্সট্রা করে ওর বাবা গতকালকে আরেকটা শার্ট নিয়ে আসছে ওর জন্য। এটা হচ্ছে ওর জন্মদিনের গিফট, যেহেতু এই 3 বছর যাবৎ রোজাতেই ওর জন্মদিনটা পড়ে, তো ওর এই জন্য জামা কাপড় জুতো একটু বেশি কিনা হয়। ঈদের গিফট আলাদা, জন্মদিনেরটা আলাদা কিনা হয়। যাই হোক, এখন শার্টটা নিজেই চয়েস করে আনছে, কিন্তু পরানোর পর ওরও পছন্দ হয়েছে, আমারও হয়েছে, কিন্তু ওর বাবাই বলতেছে ভালো লাগতেছে না, এখন আবার চেঞ্জ করবে। এখন আমাকে নিয়ে যেয়ে চেঞ্জ করবে আমার পছন্দে, কিন্তু আবারও নিজেই পছন্দ করে নিল, নিজে গায়ে পড়লো, যেটা তাকে ভালো লাগবে সেটা তার ছেলেকেও ভালো লাগবে। আসলে এটা কথা সত্যি। তো আমিও চুপচাপ ছিলাম, হ্যাঁ নাও সাপোর্ট দিচ্ছি। যাই হোক, চেঞ্জ করলাম, শার্ট চেঞ্জ করে চলে গেলাম হচ্ছে হাজারিবাগে। হাজারিবাগ হচ্ছে লেদারের আড়ত, ওখানে থেকে আমার জুতা ব্যাগ কিনতে হয় প্রতি বছরই। আমি আবার জুতা ব্যাগ কেনার ব্যাপারে আসলে একটু সাদামাটাই চয়েস করি। আমার ওই ঝিকঝাক চুমকি টুমকি পাথর টাথর পছন্দ না, লেদার ছাড়া। এই জন্য লেদারের মধ্যেই যা আছে এগুলোই আমার ভালো লাগে, সিম্পলের মধ্যে যেহেতু আমার চয়েসও এরকম। তো জুতা তো অনেক আগেই কিনেছি রোজার শুরুতে, এখন ব্যাগটা কিনবো। তো এইটা হচ্ছে মেন পার্ট। আসলে এই ব্যাগ কিনতে গিয়ে যে কত মেজাজ গরম হবে, ঝগড়া হয়ে যাবে দুজনের মধ্যে। তো শুরু করছি আর কি এই জার্নিটা, দেখা যাক। কয়েকটা দোকান ঘুরতে মোটামুটি সব দোকানই ঘোরা শেষ, কিন্তু ব্যাগ আর চয়েস করতে পারলাম না। লাস্টে এই দোকানে আসছি, এইগুলো আমার আসলে ভালো লাগতেছিল না, তো লাস্টে একটা ব্যাগ নিয়েছি। সেগুলো তো আর ভিডিও করা হয় নাই, কারণ অলরেডি ওখানে আমাদের মধ্যে কথা তর্কাতর্কি হয়ে গেছে। আমি একটা নিতে চাই, আপনাদের ভাইয়া একটা নিতে চায়, তো আমি আবার রাগ করছি। রাগ করার পর আবার আমারটাই নিবে। যখন আমারটা ব্যাগে ঢুকাইলাম, আমি যেটা চয়েস করছি, সাথে সাথে সে আবার নিজের চয়েসে আরেকটা নিয়ে বলতেছে ওইটা ব্যাগে থেকে বাইর করে আমাকে আর জিজ্ঞেস করে না, এটাই নিবে, আরও ডাবল দাম দিয়া। তো আর ভিডিও করব কি আর কি করব, শেষে তার চয়েসেরটাই আনলাম। এই বছর সম্পূর্ণ আপনাদের ভাইয়ার চয়েসেই আমি সব কিনলাম, ড্রেস, জুতা, ব্যাগ সব। আমি ইচ্ছা করেই এবছর ছাড় দিলাম, প্রতি বছর আমার চয়েসে কিনি, এবছর তার চয়েসেই কিনলাম। দেখা যাক, সব কালো 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 কিনে দিচ্ছি। আচ্ছা যাই হোক, তারপরে তো এই ইফতারের টাইম হয়ে গেল, আমাদের ব্যাগ চয়েস করতে করতেই আজানের টাইম হয়ে গেছে। তারপরে এবার আমি আপনাদের সাথে ওয়াদা করছিলাম যে আমার পুরো রোজার মাসটা ঈদের শপিং থেকে শুরু করে ঈদের দিন থেকে সব আমি যতটুকু সম্ভব ভিডিও করব। কিন্তু বাইকে চড়ে আসলে ভিডিও করা খুব কষ্ট, রিস্ক, আর রাস্তাঘাটের যে অবস্থা আমাদের ঢাকা শহরে, আর মার্কেটের ভিতরে মোবাইল বের করা একদম অসম্ভব। হয় মোবাইল হারাইতে হবে, না হয় শপিং বাদ দিয়ে শুধু মোবাইলের দিকে ধ্যান দিয়ে ভিডিও করতে হবে। আর যে হারে ভিড় বলার বাইরে, সব কিছু মিলায় আসলে তেমন একটা ভিডিও করতে পারি নাই, টুকিটাকি তাও করার চেষ্টা করছি। তো ইফতারের টাইমে আমরা আসলে রাস্তায় ছিলাম। আর যেহেতু আজকে ননদ ইফতারি পাঠাইছে, ছেলেকে ফাঁকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, বললো যে বাসায় ইফতারি চলে আসছে, ফুপিরা আসছে, দাওয়াত দিয়ে গেছে, অনেক কিছু হয়েছে যা আমরা সব মিস করছি। তো খাবার দাবার তো সব বাসায় রেডি, আমরা কোনো রকমে টুকিটাকি একটু কিছু ইফতার করব। তো সেটাই আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় থাকবো, কোথাও মাঠা পাচ্ছিলাম না। পরে আমরা লাচ্ছি মাঠা কোথাও না পেয়ে শেষে কি করলাম, একটা ফুটিকা কিনে খেলাম। পরে 2টা চিকেন পাই আর একটা কাবাব কিনে
দুজনে শেয়ার করে খেলাম, তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এই হচ্ছে আমাদের শপিং ব্লগ একদিনের আর কি। আরও অনেক দিন করেছি যেগুলো ভিডিও করা একদমই সম্ভব হয়নি। তো চেষ্টা করেছি আপনাদেরকে টুকিটাকি একটু শেয়ার করার জন্য আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই দোকানটা তো খালি ছিল। আজান দিচ্ছে, রাখো রাখো রাখো। ভুল করছি, আমি কয়টা খেজুর নিয়ে আসতাম বাসা থেকে। রাখো, এর ভিতর খালি তো, ওই হোটেলটা খালি ছিল। হালকা পাতলা কিছু খাবো। ওই যে রাস্তায় বসে খাইতেছে মানুষ। চলো চলো, ধরো এটা। নিয়ে যাবে না তোমার হেলমেট? দাম দাম দাম। এখানে লাঠি টাচি নাই। আজকে তো মনে হয় আচ্ছা লাচ্ছি। লাঠি নাই, লাঠি পানি নাও, রোজা ভাঙ্গ আগে। ফুটি গাছ, ফুটি গাছ। একটাই নাও, একটাই থাক। হ্যাঁ, না না, আপাতত রোজা ভাঙ্গে নি, তারপরে ভাই এই ছানার পিসগুলো কত করে? হ্যাঁ? এটা? হ্যাঁ? এইটা? এটা কি কি লিখছো? বসার জায়গা আছে? ভিতরে দাঁড়ায় খাইব। এখানে আনো, এখানে। থ্যাংক ইউ। তুমি বসো। আর বসে পড়ি। আমি তো উল্টা চলে আসছি।